সেমিফাইনালে আফগানদের স্লোগান দিস টাইম ফর আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান দুই দলের কাছে প্রথমবার ফাইনালে ওঠার হাতছানি, যদিও কাজটা সহজ নয়। কারোর জন্য অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে প্রিটিয়ারা তাদের টিম কাগজে কলমে অনেক বেশি শক্তিশালী। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া তো ছিলই, সেই কারণে আফগানিস্তান শিবিরের স্বপ্ন দেখা ছাড়ছে না। দিস টাইম ফর আফ্রিকা ভুলে যাওয়ার মতো গান নয়, শুধু গানটা বলাও যেন ভুল। 2010 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। সে সময় শাকিরার এই গান বিশ্বকাপের জন্যই। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ভারতের মাটিতে এই স্লোগান তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিম। অতীতে বারবার সেমিফাইনালে আটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু দিস টাইম ফর আফ্রিকা স্লোগানেও কাজ হয়নি। ভারতের সেমিফাইনালে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে এবং টি-20 দুই ফরম্যাট মিলিয়ে এর আগে 7 বার সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অষ্টম সুযোগে এই বাধা পেরোনোর লক্ষ্য প্রতিপক্ষ আফগানিস্তান, তারাও প্রথমবার সেমিফাইনালে উঠেছে। ফাইনাল দূরস্থ, কিন্তু আফগানিস্তান শিবিরে যেন সেই স্লোগান। ওয়ানডে বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ একের পর এক। ওয়ানডে বিশ্বকাপে হারিয়েছিল ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো টিমকে। এবারে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার 8-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানরা। ইতিহাস গড়ে সেমিফাইনাল উঠেছে। তাদের স্লোগানের অর্থ অবশ্য আলাদা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর দিস টাইম ফর আফ্রিকা। এবার দক্ষিণ আফ্রিকা হারানোর পালা। টুর্নামেন্ট শুরুতেই কেউ প্রত্যাশা করেনি আফগানিস্তান সেমিফাইনাল উঠবে। একটু ভুল হলো। ক্রিকেটে একজন সুপারস্টার কিন্তু তালিকায় রেখেছিল ব্রায়ান লারা। সেমিফাইনাল নিশ্চিত করার পর সে কারণে অধিনায়ক রশিদ খান বলেছিলেন, লারাকে বিশেষ ধন্যবাদ, একমাত্র তিনিই আমার পর ভরসা রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান দুই দলের কাছে প্রথমবার ফাইনালে ওঠার হাতছানি, যদিও কাজটা সহজ নয় কারোর জন্য। অপরাজিত থেকে সেমিফাইনাল উঠেছে প্রিটিয়ারা তাদের টিম কাগজের কলমে অনেক বেশি শক্তিশালী। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া তো ছিলই, সেই কারণে আফগানিস্তান শিবিরের স্বপ্ন দেখা ছাড়ছে না, বিশেষ করে বোলিং আক্রমণ। দক্ষিণ আফ্রিকা যেমন পাওয়ার হিটার রয়েছে, তেমনি আফগান শিবির রশিদ খান, মোহাম্মদ নাবি এবং চারমেনার নূর আহমেদের মতো স্পিনার। আফগানিস্তানের দুই পেসার এক্সপ্রেস গতি না হলেও দুর্দান্ত পারফর্ম করেছে। ফজলুল হক ফারুকি এবং নবীনুল হকের সঙ্গে গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ উমরাইয়ের মতো দুই মিডিয়াম পেসার রয়েছে। একটা বিষয় দক্ষিণ আফ্রিকা এগিয়ে রাখা যায়, অভিজ্ঞতা বড় মঞ্চে যা সবচেয়ে বেশি জরুরি। স্নায়ু চাপ সামলে ভালো পারফর্ম করা। অতীতে ভুল থেকে শেখা। আফগানিস্তানের বেশ কয়েকজন প্লেয়ারের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুবাদে সেই অভিজ্ঞতা রয়েছে হিসেবে নয়। এই একটা বিষয় হয়তো ব্যাকফুটে রাখেছে আফগানিস্তানকে, কিন্তু টুর্নামেন্ট একের পর এক ইতিহাস গড়া এবং জয়ের তাগিদে সেই বাধা টপকানোর লক্ষ্য থাকবে রশিদ খানকে। আর সেই জন্য স্লোগান দিস টাইম ফর আফ্রিকা।